আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। ইসরায়েলে একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ও লেবানন। মোজতবা খামেনিকে অভিনন্দন জানালেন পুতিন। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাবে না সাইপ্রাস। ইরানের হামলার ভয়ে নাগরিকদের তুরস্ক ছাড়তে বলল যুক্তরাষ্ট্র। আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। ইসরায়েলে একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ও লেবানন। ইসরায়েলকে লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান ও লেবানন। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সমন্বিত এই হামলায় অধিকৃত এলাকায় অবস্থিত ইসরায়েলের বিভিন্ন অবস্থান লক্ষ্য করা হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এর জবাবে ইরান ও তাদের মিত্ররা হামলা বাড়িয়েছে, ফলে আঞ্চলিক সংঘাত আরও তীব্র আকার ধারণ করছে। এদিকে সংঘাতের মধ্যে দক্ষিণ লেবানন থেকেও রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে যুদ্ধ একাধিক ফ্রন্টে ছড়িয়ে পড়ছে। মোজতবা খামেনিকে অভিনন্দন জানালেন পুতিন। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন জানিয়েছে, মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হওয়ায় তাকে এ অভিনন্দন জানিয়েছেন পুতিন। মোজতবার প্রশংসা করে রুশ প্রেসিডেন্ট বলেন, তিনি আত্মবিশ্বাসী যে খামেনি তার বাবার কাজ মর্যাদার সঙ্গে এগিয়ে নিয়ে যাবেন এবং কঠোর পরীক্ষার মুখে ইরানি জনগণকে ঐক্যবদ্ধ করবেন। পুতিন আরও বলেন, তেহরানের পাশে থাকা অব্যাহত রাখবে মস্কো। একই সঙ্গে ইরানের প্রতি অটল সমর্থন এবং আমাদের ইরানি বন্ধুদের সঙ্গে সংহতি নিশ্চিত করা হবে। সূত্র আল জাজিরা। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাবে না সাইপ্রাস। ইরানে গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের আগ্রাসন 10ম দিনে গড়িয়েছে। সংঘাত ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। এর ডালপালা মেলেছে সুদূর ভূমধ্যসাগর পর্যন্ত। এই জলরাশিতে অবস্থিত দ্বীপরাষ্ট্র সাইপ্রাসেও একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা গেছে। এরপরও যুদ্ধে জড়ানোর ইচ্ছা নেই বলে জানিয়েছে দেশটি। এক প্রতিবেদন অনুযায়ী সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডৌলিডেস বলেছেন, সাইপ্রাস ইরান সংঘাত সংশ্লিষ্ট কোনো সামরিক অভিযানে অংশ নেবে না, বরং দেশটি তার মানবিক ভূমিকার উপর গুরুত্ব দেবে। এর আগে গত 28 ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালায়। এরপর থেকে তেহরানও কঠোর ভাষায় জবাব দিয়ে যাচ্ছে, একাই লড়ছে বীরদর্পে, প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে সরাসরি ইসরায়েলে। পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটিসহ দেশটির স্বার্থসংশ্লিষ্ট প্রায় সব স্থাপনায় হামলা করছে ইরান। সূত্র আল জাজিরা। ইরানের হামলার ভয়ে নাগরিকদের তুরস্ক ছাড়তে বলল যুক্তরাষ্ট্র। ইরানে গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের আগ্রাসন 10ম দিনে গড়িয়েছে। সংঘাত ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় আঘাত হানছে তেহরান। এসব দেশ থেকে নিজ নাগরিক, এমনকি অনেক সেনা সদস্যকেও সরিয়ে নিয়েছে ওয়াশিংটন। এবার ইরানের হামলার ভয়ে মার্কিনীদের তুরস্ক ছাড়তে বলল যুক্তরাষ্ট্র। আজ সোমবার 9 মার্চ তুরস্কের আকাশে ইরানি ব্যালিস্টিক মিসাইল প্রবেশের দ্বিতীয় চেষ্টার খবরের পর এ নির্দেশনা দিল ওয়াশিংটন। তুরস্কের আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাস সোমবার 9 মার্চ জানায়, ওয়াশিংটন আদানা শহরের নিকটবর্তী একটি গুরুত্বপূর্ণ ন্যাটো ঘাঁটির কাছে অবস্থিত তাদের কনসুলেট থেকে জরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার পরামর্শ দিয়েছে এবং মার্কিন নাগরিকদের ইরান সীমান্তবর্তী দক্ষিণ পূর্ব তুরস্ক ত্যাগ করার নির্দেশ দিয়েছে। ইরানে গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সম্পদ লক্ষ্য করে তেহরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।
তুরস্কের বেশ কয়েকটি ন্যাটো ঘাঁটিতে মার্কিন সৈন্য মোতায়েন থাকা সত্ত্বেও দেশটি এখনও পর্যন্ত সরাসরি বড় কোনো আঘাত থেকে রক্ষা পেয়েছে বলে মনে হচ্ছে। এর মধ্যে অন্যতম হল ইনসারলিক বিমান ঘাঁটি, যা একটি গুরুত্বপূর্ণ ন্যাটো স্থাপনা এবং কয়েক দশক ধরে মার্কিন সেনারা এটি ব্যবহার করে আসছে। এটি আদানা শহর থেকে মাত্র 10 কিলোমিটার বা 6 মাইল দূরে অবস্থিত। দূতাবাস এক্সে জানায়, নিরাপত্তা ঝুঁকির কারণে স্টেট ডিপার্টমেন্ট সোমবার আদানা কনসুলেট থেকে জরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার পরামর্শ দিয়েছে। তারা স্টেট ডিপার্টমেন্টের একটি ভ্রমণ সতর্কবার্তাও উল্লেখ করেছে। এতে বলা হয়েছে, দক্ষিণ পূর্ব তুরস্কে অবস্থানরত আমেরিকানদের এখনই এলাকাটি ত্যাগ করার জোরালোভাবে উৎসাহিত করা হচ্ছে। গত বুধবার ন্যাটো বাহিনী ইরান থেকে তুরস্কের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে, যার ফলে আঙ্কারা থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়। ইরান অঞ্চল জুড়ে হামলা জোরদার করার প্রেক্ষাপটে ন্যাটো তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ অবস্থান আরও শক্তিশালী করার কথা জানিয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া এবং তুরস্কের দিকে অগ্রসরমান একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও নিষ্ক্রিয় করেছে, তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছুই জানায়নি। স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রবেলস বলেছেন, ইনসারলিকে অবস্থিত স্প্যানিশ সেনাদের পরিচালিত একটি প্যাট্রিয়ট মিসাইল ব্যাটারি ক্ষেপণাস্ত্রটি দেখতে পায়। তারা ক্ষেপণাস্ত্র হামলাটি শনাক্ত এবং রিপোর্ট করেছিল, যদিও তারা এটি ভূপাতিত করেনি বলে তিনি উল্লেখ করেন। সূত্র আল আরাবিয়া। আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না, ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা তার অনুমোদন ছাড়া দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবেন না। এর আগে ট্রাম্প এই নিয়োগে মতামত দেয়ার দাবি করেছিলেন এবং মোজতবা খামেনিকে দুর্বল বলে আখ্যা দিয়েছিলেন। রোববার এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নতুন নেতাকে আমাদের অনুমোদন নিতে হবে। যদি সে আমাদের অনুমোদন না পায় তাহলে সে বেশি দিন টিকবে না। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, নতুন নেতা নির্বাচন সম্পূর্ণভাবে ইরানের নিজস্ব সিদ্ধান্ত এবং এতে অন্য কারো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। তিনি মিট দ্য প্রেস অনুষ্ঠানে বলেন, ট্রাম্পের উচিত চলমান যুদ্ধের জন্য মধ্যপ্রাচ্যের মানুষের কাছে ক্ষমা চাওয়া। তেহরানে তীব্র হামলা। রাতভর অভিযানে ইসরায়েল তেহরান ও আশেপাশের জ্বালানি ডিপোতে হামলা চালিয়েছে। একই সময়ে লেবাননের রাজধানী বৈরুতের একটি হোটেলে হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ডের 5 কমান্ডারকে হত্যা করার দাবি করেছে ইসরায়েল। ইরানের রাজধানী তেহরানের আশেপাশে 5টি তেল স্থাপনায় বিমান হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয় তেল কোম্পানির এক কর্মকর্তা জানিয়েছেন। ধোঁয়া ও জ্বলন্ত জ্বালানির গন্ধে শহরের বাতাস ভারী হয়ে গেছে। কর্তৃপক্ষ সতর্ক করেছে যে ধোঁয়া বিষাক্ত হতে পারে এবং মানুষকে ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে। একজন ৩৫ বছর বয়সী তেহরানবাসী বার্তা সংস্থা এএফপিকে বলেন, আগুন 12 ঘণ্টার বেশি সময় ধরে জ্বলছে, বাতাসে শ্বাস নেওয়া যাচ্ছে না। হামলা পাল্টা হামলা অব্যাহত। ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে তাদের কাছে এমন মজুদ রয়েছে যাতে মধ্যপ্রাচ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র যুদ্ধ আরও 6 মাস চালানো যায়। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের পর ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবের আকাশে একাধিক বিস্ফোরণ শোনা গেছে। জরুরি সেবা সংস্থা জানায় এতে অন্তত 6 জন আহত হয়েছে। উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুমকি। বিপ্লবী গার্ডের মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি বলেন, এখনও পর্যন্ত ইরান প্রথম ও দ্বিতীয় প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, তবে সামনে আরও উন্নত ও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে। এদিকে সৌদি আরব জানিয়েছে, আল খারজ প্রদেশে একটি প্রজেক্টাইল হামলায় 2 জন নিহত এবং 12 জন আহত হয়েছেন। কুয়েট জানিয়েছে তাদের আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কে হামলা হয়েছে এবং বাহরাইন বলেছে তাদের একটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খালিফা বলেন, ইরানের এই হামলা কোনোভাবেই ন্যায্যতা দেয়া যায় না। হতাহত ও যুদ্ধের অনিশ্চয়তা। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত অন্তত 1200 বেসামরিক মানুষ নিহত হয়েছেন এবং প্রায় 10,000 আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 1 সপ্তাহে ইসরায়েলি হামলায় অন্তত 394 জন নিহত হয়েছেন, যার মধ্যে 83 জন শিশু এবং 42 জন মহিলা রয়েছেন।
বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধ কবে শেষ হবে তার কোনো স্পষ্ট পথ এখনও নেই এবং এটি আরও 1 মাস বা তার বেশি সময় চলতে পারে। চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই বলেছেন, বিশ্বকে আবার জঙ্গলের আইনে ফিরে যাওয়া উচিত নয়। সূত্র AFP বাসস।